নমস্কার। অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা আলোচনা করব কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই যে শনির নক্ষত্র পরিবর্তন তা ঠিক কি ফলাফল দিতে চলেছে বা আগামী দিনগুলি তাদের ঠিক কিরকম ভাবে কাটবে তার উপরে একটু বিস্তারিত আলোচনা আমরা করে নেব। প্রথমেই বলবো শনি কিন্তু আজ রাত অর্থাৎ 27শে ডিসেম্বর 2024 রাত 10টা 42 মিনিটে শতবিশা নক্ষত্র থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করছে। শতবিশা কিন্তু ছিল রাহুর নক্ষত্র, আর পূর্ব ভাদ্রপদ হলো দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। আর এই নক্ষত্রই কিন্তু শনি 28শে এপ্রিল পর্যন্ত বিরাজমান থাকে। এই আলোচনাটি কিন্তু চন্দ্র রাশির উপর আধারিত। মনে রাখবেন এটি একটি সার্বিকভাবে আলোচনা। পার্সোনাল বার্থ চার্টে কিন্তু এর ভিন্নতা লক্ষ্য করা যেতে পারে। আর যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে কিন্তু অনুরোধ রইল, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। বিগত 2.5 বছর ধরে কর্কট রাশির মানুষেরা কিন্তু শনির ঢাইয়ার মধ্যে দিয়ে ভুগছিল। বিভিন্নভাবে কিন্তু শনি আপনাদের নেগেটিভ প্রভাব দিয়েছিল। বহু মানুষের ক্ষেত্রে কিন্তু এই দৃশ্যটা অনেকটা পীড়িত ছিল, ভীষণ মাপেরই পীড়িত ছিল। কারণ শনি এতদিন অবস্থান করেছিল অষ্টম ঘরে, তার উপর মূল ত্রিকোণ অর্থাৎ কুম্ভ রাশি। শনিকে যদি ইন্ডিভিজুয়ালি দেখা হয় তাহলে কিন্তু এই যে অবস্থানটা কিন্তু খুব একটা খারাপ নয় শনির, কিন্তু কর্কট রাশির সাপেক্ষে কিন্তু তা শুভ ছিল না। কারণ নক্ষত্রটি ছিল শতভিসা, যা কিনা রাহুর নক্ষত্র, আমরা একটু আগেই বললাম। রাহু ভাগ্যের ঘরে থেকে এতদিন আপনাদের রাশির উপর দৃষ্টি দিচ্ছিল, তাই বিগত সময়কালটা কিন্তু কর্কট রাশির মানুষদের জন্য কিন্তু যথেষ্ট স্ট্রাগল বা সংঘর্ষের মধ্যে দিয়ে কিন্তু দিন গেছে। অত্যন্ত বেদনাদায়ক একটা সময় ছিল যেই দিনগুলির মধ্যে দিয়ে আপনারা দিন কাটিয়েছেন। সুতরাং এই যে শনির যে নক্ষত্র পরিবর্তন হচ্ছে, এটা কিন্তু আমার বলতেও ভালো লাগছে যে আপনাদের আগামী দিনগুলো ভালো আসছে। আর এই ভিডিওটি করতে আমার যথেষ্ট, আমি নিজেকে হ্যাপি অনুভব করছি যে কারোর তো ভালো হবে। এছাড়াও কিন্তু শনি যেহেতু একটি স্লো মুভিং প্ল্যানেট, শনি কিন্তু একটি রাশিতে প্রায় 2.5 বছর যাবৎ বিরাজমান। আর এই 27শে ডিসেম্বর শনি কিন্তু যখনই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করে যাবে, ঠিক সেই সময় থেকেই কিন্তু আপনাদের জীবনে ঢাইয়ার প্রভাব ক্রমেই কিন্তু শূন্য হতে দেখা যাবে। হ্যাঁ, শূন্যই কিন্তু হয়ে যাবে। কারণ এতদিন যা ভোগান আপনারা ভুগেছেন, আগামী 3টি মাসের মধ্যে কিন্তু জীবনটা অনেকটা বদলে যাবে আপনাদের, অনেকখানি সুন্দর হয়ে উঠবে। মানে জীবনের প্রায় 180 ডিগ্রি আপনাদের যে পরিবর্তন, না পুরো পরিবর্তন হয়ে যাবে জীবনটা ধীরে ধীরে। কারণ সবে নক্ষত্রে প্রবেশ করে কিন্তু এই নয় যে আজকে এলো কালকের থেকে আপনার দিন ভালো হয়ে যাবে, সেটা কিন্তু নয়। আগামী যে 3টি মাস, এই 3টি মাসের মধ্যে দেখবে আপনার যে পরিবর্তন, আপনাদের সেই পরিবর্তন কিন্তু ধীরে ধীরে হতে চলেছে। এছাড়াও কিন্তু মাত্র একদিনের ব্যবধানেই 28শে ডিসেম্বরেই কিন্তু শুক্র রাশি পরিবর্তন করে আপনাদের রাশিকে ছেড়ে কুম্ভ রাশিতে কিন্তু প্রবেশ করবে, এবং শনি সেখানে অলরেডি বসে থাকছে। শুক্র এবং শনির যে এই জুতি তৈরি করবে, এবং শুক্র এবং শনি কিন্তু এই জুতি তৈরি করে উচ্চ অবস্থানে বসে থাকবে। সুতরাং এই যে সময়কালটা তা কিন্তু অত্যন্ত শুভ হতে চলেছে। কারণ আমরা জানি শুক্র আর শনি কিন্তু একে অপরের মিত্র, দুজনেই কিন্তু বন্ধু। এছাড়াও শুক্র কিন্তু কর্কট রাশির সাপেক্ষে 4th হাউসের অধিপতি, আর 4th হাউস কিন্তু সুখ সমৃদ্ধি বা খানিকটা, যদি আমি মজা করে বলি তাহলে কিন্তু মানে বাপের বাড়ির মতো যে সুখ, বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যে একটা তফাৎ থাকে। এই কিন্তু 4th হাউস কিন্তু শুক্রের ক্ষেত্রে কিন্তু বাপের বাড়ির মজা দেবে আপনাদের। এছাড়া একাদশ ঘরের অধিপতিও শুক্র। একাদশ ঘরের কিন্তু আমরা যেটা ডিনোট করে থাকি, একাদশ ঘর থেকে আমরা যেটা দেখে থাকি তা কিন্তু অর্থ বা ধনাগম বা ইনকাম সোর্স, এগুলো মোটামুটি ভাবে ভাগ্যের ঘরে উচ্চ অবস্থানে থাকবে, সুখের ঘর আর লাভের ঘর বা ধনাগমের ঘর। সুতরাং এই সময়কালটা কিন্তু অত্যন্ত শুভ হতে চলেছে কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে। এই সময়কালে আপনার যে জীবনে এতদিন ধরে যে 2.5 বছর ধরে আপনারা যা সংঘর্ষ করে এসেছিলেন, এই সংঘর্ষের কিন্তু এবারে সমাপ্তি হতে চলেছে। এছাড়াও ওদিকে মঙ্গলও কিন্তু আবার নিচ অবস্থায় থাকছে আপনাদের রাশির উপর। এক্ষেত্রে খানিকটা সতর্কতা কিন্তু প্রয়োজন হতে পারে।
কারণ মঙ্গল আমরা কিন্তু জানি যে সেরকম একটা ভালো ফল দেবে না। তাছাড়া কিন্তু মঙ্গল এই 2025-এরও কারককর্তা বা কর্তাধর্তা কিন্তু মঙ্গল। তাই 13ই জানুয়ারি মঙ্গলও কিন্তু নক্ষত্র পরিবর্তন করবে। বর্তমানে মঙ্গল রয়েছে আপনাদের পুষ্য নক্ষত্র, আর 13ই জানুয়ারি কিন্তু মঙ্গল পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে। পুষ্য নক্ষত্র ছিল শনিদেবের নক্ষত্র, আর পুনর্বসু নক্ষত্র হয়ে যাবে কিন্তু বৃহস্পতির নক্ষত্র। আর এই যে পুনর্বসু নক্ষত্র কিন্তু বৃহস্পতির একটি অতীব শুভ একটি নক্ষত্র, যেই নক্ষত্রের মানুষরা কিন্তু অত্যন্ত মানে বুদ্ধিশালী হয়ে থাকে, মায়া বা ইলিউশন এই ধরনের মানুষদের ক্ষেত্রে কিন্তু ভরে থাকে, অন্যকে কিন্তু কখনোই ঠকায় না। এটা কিন্তু মানে পুনর্বসু নক্ষত্রের মানুষদের কিন্তু এটা একটা চারিত্রিক বৈশিষ্ট্য আপনি বলতে পারেন। এর পরবর্তীতে কিন্তু মঙ্গল 21শে জানুয়ারি বক্রী অবস্থায় দ্বাদশে বিরাজমান করবে। এছাড়াও দেবগুরু বৃহস্পতির লাভের ঘর বৃষ রাশিতে রোহিণী নক্ষত্রে অবস্থান করে থাকছে, আর এই রোহিণী নক্ষত্র কিন্তু আবার চন্দ্রদেবের নক্ষত্র। আবার কর্কট রাশির যে অধিপতি দেবতা তা কিন্তু চন্দ্রদেব বা চন্দ্রমা। কর্কট রাশির অধিপতি দেবতা চন্দ্রদেব বা চন্দ্রমাকে কিন্তু ফুল সাপোর্ট দেবে দেবগুরু বৃহস্পতি এই সময়। এর পরবর্তীতে 4 ফেব্রুয়ারিতে বৃহস্পতি মার্গী গতিতে ফিরবে। অন্যদিকে কিন্তু 17 মার্চ রাহু নক্ষত্র পরিবর্তন করে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। আর একটু আগে আমরা বললাম পূর্ব ভাদ্রপদ কিন্তু বৃহস্পতির নক্ষত্র। আবার 29শে মার্চ শনিদেব কিন্তু কুম্ভ থেকে মীন রাশিতে পরিবর্তন করছে, এটা আমরা সবাই জানি। এছাড়াও 29শে মার্চ কিন্তু রাহু এবং শনির যুতিও তৈরি হবে। এছাড়াও 29শে মার্চ দিনটিতে কিন্তু 6টি গ্রহ একত্রিত হয়ে বসে থাকবে। সুতরাং 29শে মার্চ যে দিনটি এই 2025-এ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনে আমরা সূর্যগ্রহণও সংঘটিত হতে দেখব। যে সময়কাল আগামী দিন আপনাদের জন্য আসতে চলেছে আগামী দিনে, তা কিন্তু অতীব শুভ, বলার অপেক্ষা রাখে না, অতীব শুভ। এটা কিন্তু যে কোনো জ্যোতিষ শাস্ত্রের লোক আপনাকে তাই বলবে যে এই যে কর্কট রাশির এই যে সমস্ত জ্যোতিগুলো তৈরি হচ্ছে, এই জ্যোতিগুলো কিন্তু অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে আপনাদের জীবনে। কারণ কর্কট রাশির মানুষেরা বিগত দিনগুলোতে যেভাবে ভুগছিলেন তা কিন্তু এবারে অবসানের পথে চলে যাবে, সেই নিয়ে কিন্তু আর চিন্তা নেই। মাত্র 3টি মাস আর আপনারা অপেক্ষা করুন, 3টি মাসের ব্যবধানে কিন্তু আপনাদের জীবন পুরো পাল্টে যাবে। এই রাশির যদি আমি ভোগান্তি যদি বিশ্লেষণ করি, তা কিন্তু বিশ্লেষণ করার মতো কোনো বাক্য আমাদের কাছে নেই। যাই হোক, মোটামুটি ভাবে মার্চ 2025 পর্যন্ত যেতে যেতে দেখবেন আপনাদের জীবনের কাঠামো কিন্তু পুরো বদলে যাবে। আর যা বদল হবে তা ভালোই কিন্তু হয়ে থাকবে আপনাদের জীবনে, সেই নিয়ে কিন্তু আপনারা নিশ্চিন্ত থাকুন। এই সময় যা বদল হবে সেই বদলটা আপনার জন্য আগামী দিনে অত্যন্ত শুভ হবে। এই সময়কালে আপনারা আটকে থাকা কোনো কাজ যা আপনারা এতদিন ধরে সম্পন্ন করতে পারেননি, সে সরকারি কাজ হোক বেসরকারি কাজ হোক, অনেকদিন ধরে সরকারি কোনো অফিসে হয়তো আপনারা কোনো কাজের জন্য দিনের পর দিন ডেটের পর ডেট পাচ্ছেন, এবারে কিন্তু সেগুলোর সমাপ্তি হবে। আত্মবিশ্বাস কিন্তু এই সময় আপনারা পুনরায় ফিরে পাবেন। এছাড়াও 28শে জানুয়ারি কিন্তু শুক্র মীন রাশিতে প্রবেশ করছে, আর দেবগুরু বৃহস্পতি ও শুক্র নিজেদের মধ্যেই কিন্তু স্থান পরিবর্তন করে উচ্চ অবস্থানে বিরাজমান হয়ে থাকে। সুতরাং সময় তো ভালো হবে নিঃসন্দেহে। এই সময় কর্মপ্রাপ্তি, কর্মে প্রমোশন, কর্মের জায়গায় মন মতো জয়লাভ করতে পারা, এগুলো তো থাকছেই। তাছাড়াও আপনাদের যে সমস্ত উচ্চ আকাঙ্ক্ষাগুলো এতদিন ধরে ছিল তা কিন্তু এবারে পূরণ হতে পারবে, বা আপনারা কিন্তু সেভিংস করতে পারবেন। সঞ্চয় যেটা আপনাদের পুরোই শূন্য হয়ে গেছিল, সঞ্চয় কিন্তু এবার আপনারা ধীরে ধীরে করতে পারবেন। সুতরাং মোটামুটি ভাবে বিভিন্ন গ্রহের এই যে ট্রানজিট, তা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়ালি এবং মেন্টালি বিশেষভাবে স্ট্রং করতে চলেছে এই 2025-এ। এই সময় কাজের প্রতি একাগ্রতা বা অ্যাটেনশন আপনাদের বাড়তে দেখা যাবে, যা এতদিন ধরে আপনাদের কাজে মন বসছিল না, বা হয়তো মাথার মধ্যে একই সময় বিভিন্ন জিনিস ঘুরছিল, এগুলো কিন্তু এবারে আপনারা খানিকটা রিলিফ পেতে চলেছেন। খানিকটা নয়, পুরোপুরি রিলিফ পেতে চলেছেন। যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজের সঙ্গে যুক্ত রয়েছেন সেই সমস্ত মানুষদের জন্য কিন্তু এটা অত্যন্ত শুভ সময় আসতে চলেছে এই 2025-এর প্রথমার্ধ থেকে। শনিদেবের নক্ষত্রে রাহু বিরাজ থেকে কিন্তু মীন রাশিতে দৃষ্টি দেবে, আর মীন রাশিতে যখনই শনিদেবের নক্ষত্র থেকে রাহু দৃষ্টি দেবে তখন কিন্তু রাহুর দ্বারা আমরা কিন্তু বিদেশকে দেখে থাকি বা হায়ার এডুকেশনকে দেখে থাকি।
সুতরাং এই সময়কালে কিন্তু আপনাদের হায়ার এডুকেশন, কর্মসূত্রে বিদেশ যাত্রা এগুলি কিন্তু স্বাভাবিকভাবেই তৈরি হয়ে যাবে। অত্যন্ত শুভ হতে চলেছে এই সময়ের, কিন্তু আপনারা সঠিকভাবে যদি ফায়দা নিতে পারেন, আপনারা কিন্তু সময়ের জয়ী হয়ে থাকবেন। এডুকেশনের সূত্রে বাইরে কর্মপ্রাপ্তি হতে পারে, বা আউট অফ স্টেশন গিয়ে কর্মপ্রাপ্তি হতে পারে, বিদেশে কর্মের প্রাপ্তি হতে পারে। মানে কর্মপ্রাপ্তি আর শিক্ষার দিক থেকে কিন্তু অত্যন্ত শুভ একটি সময়। সুতরাং মোটামুটি ভাবে এতক্ষণ আমরা যে আলোচনা করলাম তার মোদ্দা কথা কিন্তু এটাই, যে আগামী যে 3টি মাস 2025 এর মার্চ এন্ড পর্যন্ত কিন্তু আপনাদের জীবনে এতটা বদল হবে, আর যেই বদলগুলো ভালো হবে আপনাদের জীবনে আপনারা নিজেরাই কিন্তু তাতে পরিলক্ষিত করতে পারবেন। আপনাদের জীবন, বহু মানুষের জীবনে হয়তো এতটাই নেগেটিভিটি চলে এসেছিল যে তাদের বাঁচার ইচ্ছাটাও শেষ হয়ে গেছিল, তারাও কিন্তু এবারে রিকভার করতে পারবেন। রিকভারের সময় চলে আসবে। যাদের বিজনেসের মধ্যে অনেকে জড়িত ছিলেন, বিজনেস পুরো ডাউন হয়ে গিয়েছিল বা বিজনেস বন্ধ হয়ে গেছিল, ঘরে মানুষের কাজকর্ম নেই এরকম পরিস্থিতি তৈরি হয়ে গেছিল, দিন আনা দিন কাটার মতো খাওয়া দাওয়া এরকম চলছিল, তাদেরও কিন্তু এবারে সময়ের পরিবর্তন হতে চলেছে আগামী 3টি মাসের মধ্যে। আর এই সময়কালে আপনারা যার যেই বিষয়ে ট্যালেন্ট রয়েছে সেই বিষয়ের উপর যদি তার কর্মটাকে নিয়ে যেতে চায়, সে কিন্তু অবশ্যই সাফল্য লাভ করবে। এটা কিন্তু মাথায় রাখবেন। সাফল্য আছে, কিন্তু একটু পরিশ্রম করতে হবে, একটু খাটতে হবে। কারণ গ্রহের যে অবস্থান, আপনি যদি কর্ম করেন আপনাকে কিন্তু গ্রহগত অবস্থান ফুল সাপোর্ট দেবে। সেই দিকে কিন্তু কোনো চিন্তারই কারণ নেই, খালি আপনাকে চেষ্টা করতে হবে। এরকম করলে কিন্তু হবে না যে আপনি চেষ্টাই করবেন না, ভালো গ্রহগত অবস্থান ভালো হচ্ছে বলে কাজ তো একা একাই হয়ে যাবে, সেটা তো হয় না। সেটা কিন্তু নিজেকে একটু পরিশ্রম করতে হবে, তবে কিন্তু কাজ কিন্তু আপনাদের হয়ে যাবে। মোটামুটি ভাবে আজকের অনুষ্ঠানটি এখানেই আমরা শেষ করলাম। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে কিন্তু জানাবেন। সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম।